প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও বীজগণিতের অধ্যায় নিয়ে, বীজগণিতের অধ্যায় মানে গণিত অধ্যায় নিয়ে তোমাদের জন্য আবারও একটা অঙ্ক নিয়ে আসলাম। অত্যন্ত টেকনিক্যাল কনসেপচুয়াল অঙ্ক। অনেকে অঙ্কটা পারো, অনেকে অঙ্কটা পারো না। যারা পারো তারা আলহামদুলিল্লাহ, যারা না পারো তারা কনসেপ্ট সহকারে অঙ্কটা শিখে নাও। চলো কথা না বাড়িয়ে অঙ্কতে চলে যাই। অঙ্কতে যাওয়ার আগে আমাদের অঙ্কটা ভালো করে পড়তে হবে। অঙ্কটা আছে 2:3 অনুপাতের, এই অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। তখন আমরা দেখি যে অনুপাতটা এটা দেওয়া আছে, সেই অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে 2:3। কেমন? এই অনুপাতটা দেওয়া আছে। অনুপাতটা দেওয়া থাকার পর বলেছে অনুপাতের পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, আমরা যেটা বলে থাকি। বলেছে পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। আমরা তো জানি না কত যোগ করতে হবে, প্রশ্নতে আমাদেরকে বলেও নি যে 5 যোগ করো কি 7 যোগ করো কি 10 যোগ করো কি XY যোগ করো, কিছু বলেনি। তাহলে আমাদেরকে এই পূর্ব রাশির সঙ্গে আমরা এক্স ধরে নিলাম। কেমন? বলে পূর্ব রাশির সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এটা হবে, সমান এটা হবে। কেমন? এটা হবে। এই কোনটা হবে সেটা হচ্ছে সমান চিহ্নের ওই পাশে যাবে। এটা অনেকে বলছে সমান কোথা থেকে আসলো। এই সমান কথাটা লেখা থাকে না, এই সমান কথাটা বুঝে নিতে হয় অঙ্কর ক্ষেত্রে। যখন আমাদেরকে বলে কি কিছু হবে, তাহলে আমরা জানি কিছু সমান কিছু হয়, এই জন্যেই এটা সমান এটা হবে। এখন আমরা জানি নেক্সট লাইন যদি অঙ্ক আমরা করতে করতে যাই, তাহলে আমরা কি করব এখানে? তাহলে আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে 2+x, এই অনুপাতটা আমরা করলাম কি ভাগ করে 3টার নিচে দিলাম, ইকুয়ালটা এখানে নিলাম। এবার এখানেও আমরা তাই করতে পারি, 5 আর অনুপাতটা ভাগ করলাম। এখন আমরা কি করব? এখন আমরা এই পাশ থেকে এই পাশে গুণ করব, আর এই পাশ থেকে এই পাশে গুণ করব। এটার আরেকটা নাম আছে হচ্ছে আর গুণন। তাহলে এই পাশে যদি 1-এর সঙ্গে উপরেরটা গুণ করি, তাহলে উপরেরটা বাবু ওটাই থেকে যায়। আর এই পাশটা যদি আমরা গুণ করি, 3×5=15 হয়। এটা একটা বীজগণিতের সমাধান। এই সমাধানটা তোমরা সবাই পারো। আমরা যদি এখানে এক্স এর মানটা বের করতে চাই, তাহলে আমাদেরকে 15 এদিকে +2 ওইদিকে গিয়ে -2 হয়। আমরা জানি উত্তরের শেষ লাইনে গিয়ে সুতরাং বা অতএব দিতে হয়। তাহলে এক্স এর মান বেরোলো কত? এক্স এর মান বেরোলো 13। তাহলে এক্স সমান যদি আমরা এক্স এর মান পূর্ব রাশির সাথে যদি আমরা 13 যোগ করি, তাহলে এই অনুপাতটা এত হবে। আদৌ কি এইটা সমান এটা? আমরা দেখি দাঁড়িপাল্লার এই পাশটা আর এই পাশটা সমান হয় কিনা। কেমন? তাহলে এখানে ছিল কি? ছিল 2+, এই এক্স এর মান বেরোলো কত? 13। আর এই অনুপাত 3 ইকুয়াল 5:1। এখন এটা ক্যালকুলেশন করার পরে যদি এই সমান চিহ্নের এই পাশে 5:1 হয়, 5:1 ইকুয়াল 5:1 যদি হয়, তাহলেই আমরা বুঝবো অঙ্কটা হলো। এবং ওই 2-এর সঙ্গে 13 যোগ করা আমাদের রাইট ছিল। এখন দেখি 13 আর 2 কত? 15, অনুপাত 3, এদিকে 5:1। কেমন? আমরা যদি অনুপাতটা কি সরলই করি, মানে লঘিষ্ঠ করি, এখানে কি হয়? 3 × 3, 3×5=15। তাহলে কত হলো? 5:1 ইকুয়াল 5:1। কেমন? আমরা পেয়ে গেলাম এই ইকুয়ালের এই পাশেও যা ওই পাশেও তা। এজন্যই আমরা এই সাইডটাই বা লিখি। কেন বা লিখি? কারণ এইটা সমান এইটা বা এটা। কেমন? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।